এখন যে জায়গাটি আছি এই জায়গাটিতে এক সময়ে জিন্দা কবর দেওয়া হতো। মেয়ে সন্তান হলে মেয়েদেরকে জিন্দা শিশুদেরকে এখানে কবর দেওয়া হতো। এখনো সৌদি সরকার এখানে যদি কোনো কিছু দিয়ে খুদাই করে রক্ত আসে আবাস আসে, এই জন্য দেখুন সব জায়গায় বড় বড় বিল্ডিং, কিন্তু এখানে কোনো কিছু করেনি। হে আমার বোনেরা, নারীরা, তোমরা আমার নবী আসার পরে তোমরা অনেক স্বাধীনভাবে চলতে পারতেছো। একটা সময় ছিল মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মুখ কালো হয়ে যেত, কেউ কেউ নিজের হাতে মেয়েকে জীবন্ত কবর দিত। এটা ছিল জাহেলিয়াতি অন্ধকার। তারপরে আমাদের নবী এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সবাইকে বুঝালেন মেয়েরা বুঝা না, মেয়েরা হলো জান্নাতের চাবি। আর যে ব্যক্তি তার কন্যা সন্তানকে ভালোবাসে লালন পালন করবে তার জন্য জান্নাত নিশ্চিত। আজ আমরা কি সেই শিক্ষা মানছি নাকি আবারও অজান্তে মেয়েদেরকে অবহেলা করছি? মেয়ে সন্তান আল্লাহর রহমত, তাদেরকে অবহেলা করা জাহেলিয়াতের কাজ। ইসলাম মেয়েদেরকে দিয়েছে সম্মান, উত্তরাধিকারী, শিক্ষা ও অধিকার। আর কিয়ামতের দিন সেই কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল।